এ আসছে, বিজয়া, পূজা। ওকে, ঠিক আছে। আজকে মনে হয় কেউ আগ্রহী না, ক্লাসটা শুরু করে দেই, পরে যারা থাকবে তারা রেকর্ড ক্লাস দেখে নিবে আর কি। ঠিক আছে, শুরু করে জি দিচ্ছি স্যার। তাহলে। হুম, শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের আজকের টপিকটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা দুইটা জিনিস, একটা হচ্ছে এই উপপাদ্যটা আসতে পারে অথবা এর ম্যাথ আসতে পারে, যে কোনো একটা। আর গত পরীক্ষায় এদের এই দুইটার কোনো কিছু আসেনি, তাহলে হয় ম্যাথ আসবে অথবা এই প্রমাণটা আসবে। ওকে, তো আমরা গত ক্লাসে আমরা কি করছিলাম? গত ক্লাসে আমরা কনগ্রুয়েন্স পড়ছিলাম। আমরা চাইনিজ রিমাইন্ডারটা একটু পরে পড়বো, চাইনিজ রিমাইন্ডারের আগে চাইনিজ রিমাইন্ডার একটা অঙ্ক করে ফেলবো। তাহলে তোমাদের মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, থিওরিটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো সাধারণত চাইনিজ রিমাইন্ডার থিওরেমে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে একাধিক সমীকরণ দেয়া থাকবে। কনগ্রুয়েন্সে কি ছিল? একটা সমীকরণ ছিল, ঠিক না? এখানে থাকবে কি? একাধিক সমীকরণ। একাধিক সমীকরণ থাকবে, একাধিক সমীকরণ থাকবে। ওকে, এখন সাধারণত সমীকরণ গুলায় যে মুডের যে মডুলো থাকবে এরা ক্রম এই যে সহমৌলিক হবে। দেখো কি কি মডুলো, কি কি আছে? মোড 3 আছে, আমার কাছে আছে এক্স ইকুয়াল টু 1, 3, x is equal to 1, 2 মোড 5, x is equal to 3 মোড 7। আমার এই মোড হলো যে নাম্বার গুলো আছে 3, 5, 7, এরা সবাই কি হতে হবে? কো প্রাইম হবে, সবাই সহমৌলিক। 3, 5 এবং 7, 3, 5 এর লসাগু গসাগু কত? 1। 5, ওয়ান। 7 এর লসাগু কত? 1। ওয়ান। 3, 7 এর গসাগু কত? 1। এখানে যারা থাকবে, মৌল যারা থাকবে তারা সবাই কি হবে? সহমৌলিক হবে। ওকে, বুঝা গেছে? তাহলে তখনই যখন সহমৌলিক আকারে থাকবে তখনই চাইনিজ রিমাইন্ডার থিওরেম প্রয়োগ করা যাবে, প্রথম কথা। আমার কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমার কাছে কি থাকবে? একাধিক সমীকরণ থাকবে এবং মডেলও যেগুলো থাকবে তারা পরস্পর কি হবে? কোপ্রাইম হবে। তাহলে আমরা জানি যে মোট এম আই এম জে কোপ্রাইম, যেখানে আই এবং জে এর মান এর থেকে বড়, কে এর থেকে ছোট। কে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, এখান থেকে বড় এবং ছোট। সাধারণত আমার কাছে কে যেটা থাকবে, কে হচ্ছে সমীকরণ সংখ্যা। কে হচ্ছে সমীকরণ সংখ্যা, সমীকরণ সংখ্যা। তাহলে আই এবং জে, মনে করো আমার কাছে M1 মডুলো M1 হচ্ছে 3, M2 হচ্ছে 5, M3 হচ্ছে কত? 7। সেভেন। এই এইগুলো তিনটা মূল্য কয়টা হচ্ছে? তিনটা, M1, M2, M3 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এম এর পরে যেটাকে দেয়া, তাদেরকে আই অথবা জে হিসেবে বিবেচনা করবো, আই অথবা জে হিসেবে বিবেচনা করবো। তাহলে এখানে কত এগুলা কত কত দেয়া আছে? M1, তারপরে M2, M3 আছে। তার মানে আই জে কে এর মান কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে। সমীকরণ কতটা আছে? তিনটা আছে। তাহলে সমীকরণ যতটি হবে আই জে কে এর মান তত এর সমান অথবা তার থেকে কম হবে। আমার কথা বোঝা গেছে? ওকে, এখন ভাগশেষ যেগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে A1। প্রথম সমীকরণের ভাগশেষ হচ্ছে A1, কারণ প্রথম সমীকরণটা আমরা কিভাবে লিখি? এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোট 3 লিখেছি, প্রশ্নে এটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণে ভাগশেষ কত? 1। তাইলে A1 সমান 1। দ্বিতীয় সমীকরণে ভাগশেষ কত? 2। তৃতীয় সমীকরণে ভাগশেষ কত? 3। থ্রি। ওকে, তাহলে আমি আমার এই চাইনিজ রিমাইন্ডার থিওরেম করার জন্য যে মানগুলো জানা থাকতে হবে সেটা হবে মডেল গুলো কি কি আছে সেগুলো জানা থাকতে হবে। আমাদের কাছে মডেল আছে M1, M2, M3। রিমাইন্ডার যেগুলো আছে সেগুলো জানা থাকতে হবে, A1, A2, A3। প্রথম কাজ এগুলো জানা থাকতে হবে। ওকে, এখন এই যে তিনজনের সমীকরণ, তিনজনের একটা সমাধান পাবো, একটা সমাধান পাবো এবং সমাধান হবে এই মডুলো এম। এম মানে হচ্ছে এখানে যারা মডুলো গুলো থাকবে তাদের গুণফলের সমান। এমনিতে আমি মডুলো গুলো কি দিয়ে লিখেছি? M1, M2, M3 দিয়ে লিখেছি।
এম মানে হচ্ছে তাদের সবার গুণফল। তাহলে M1 M2 M3 গুণ করলে কার সমান হবে? এম এর সমান। আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে কি? জি ওকে, স্যার। তাহলে আমি কি করলাম? এম সমান M1 M2 M3 সমান 3 গুণ 5 গুণ 7, দ্যাট ইজ 105। আর A1 হচ্ছে প্রথম কনগ্রুয়েন্সের রিমাইন্ডার, M2 হচ্ছে দ্বিতীয় কনগ্রুয়েন্সের রিমাইন্ডার, M3 হচ্ছে তৃতীয় কনগ্রুয়েন্স সমীকরণের রিমাইন্ডার। আমার কথা বোঝা গেছে? এখন আমি সমাধান করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল M1 বের করতে হবে। ওকে, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M1 আসবে, ক্যাপিটাল M1 আসবে এম কে M1 দ্বারা ভাগ করলে। ক্যাপিটাল M1 আসবে এম কে M1 দ্বারা ভাগ করলে। উপরের এম মানে কে বলতো? উপরের এম মানে হচ্ছে M1 M2 M3, M3, আর নিচে থাকতেছে M1, তাহলে এই দুইটা কাটা গেল। তার মানে ক্যাপিটাল M1 মানে কি? মডুলোতে M1 বাদ দিয়ে বাকি যে দুইটা আছে তাদের গুণফল। তাহলে কার কার গুণফল হবে? 5 এবং 7-এর গুণফল 35। আমি কি 35, বুঝেছি? আমি কি বুঝেছি? তাহলে M1 কি সেটা কি আমি ক্লিয়ার? ক্যাপিটাল জি M1 স্যার, কিভাবে আসবে সেটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি স্যার। জি এখন স্যার, আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল M1 X1 কনফারেন্স টু 1 মোর M1, এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে ক্যাপিটাল M1 মানে কত বলতো? ক্যাপিটাল M1 মানে হচ্ছে 35, 35 X1 is congruent to 1 মোর M1 এর মান কত? 3। বুঝেছি? বুঝেছি। তাহলে জি স্যার। আমার কাজ হবে কি? এটা দিয়ে এইখানে যে আছে, যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করা। আমার কাছে হচ্ছে রিমাইন্ডার বের করা। তাহলে আমি 35 কে 36 X1 -X1 দিতে পারি। 35 X1 কে আমি এটা দিতে পারি কিনা দেখো। পারি? ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোর 3। তাহলে কত আসবে? 3 দিয়ে 36 কে ভাগ করা যায়, তাহলে এটা কাটা যাবে। তাহলে থাকবে কত? -X1 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোর 3। বুঝেছি না বুঝিনি? তাহলে X1 ইজ কনগ্রুয়েন্ট টু কত হবে? -1/3। ওকে, তাহলে X1 ইজ কনগ্রুয়েন্ট টু, এখানে যে থাকে সে কি বলতো? এখানে ভাগশেষ। যে, ভাগশেষ, এটা রিমাইন্ডার। রিমাইন্ডার তো নেগেটিভ হইতে পারবে না, তাহলে আমি কি করবো? 3-এর গুণিতক দিব। 3 - 1 3, 3 লেখা যায়। তাহলে জি স্যার, X1 ইজ কনগ্রুয়েন্ট টু 2/3। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। বইয়ের সাথে অঙ্ক করাটা নাও মিলতে পারে, আমি আমার মতো করে সহজ করে করেছি। ওকে, বুঝেছি? বুঝেছি না বুঝিনি? বুঝছি স্যার। ওকে, সেম একই রকম এখন বের করবো M2। তাহলে M2 কিভাবে বের করতে হয়? M2 ইকুয়াল M/M2। এম এ কি থাকে? 3 জনের গুণ, 3 জনের গুণ কত? 105। ওকে, M2 এর মান কত? 5। তাহলে 5 দিয়ে 105-কে কত হবে? 21। তাহলে আমার সূত্রটা হচ্ছে কি? MX2 1 তাহলে M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 21। 21 X2 ইজ কনগ্রুয়েন্ট টু 1/5 লেখা যাবে নাকি যাবে না? যাবে। এখন জি স্যার, এই 21 কে ভাগ করো, 5 দিয়ে 21 কে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 1 থাকবে। তাহলে আমি কি দিব? এখানে X2 ইজ কনগ্রুয়েন্ট টু 1/5 দিতে পারি নাকি পারি না? তাহলে X2 এর মান কত আসবে? 1 আসবে। সিমিলারলি এতটুকু পর্যন্ত ধাপ 2 ক্লিয়ার কিনা দেখো।
ধাপ 2 কি ক্লিয়ার? স্টেপ 2 কি ক্লিয়ার হয়েছে? হয়েছে? জি স্যার। ওকে। স্টেপ 3 আগের মতো, m3 ইকুয়াল m/m3। m এর মান কত? 105। m3 এর মান কত? 7। ডিভাইড করলে 15 আছে, তাহলে m3x3 ইজ কমপ্লিমেন্ট টু 1 মোড m3। m3 এর মান বসাও, x3 প্লাস এত। এখন 15 কে 7 দ্বারা ভাগ করলে শেষ কত আসে? ভাগশেষ আসে 1, তাহলে x3 ইজ কমপ্লিমেন্ট টু 1 মোড 7, তাহলে x3 এর মান কত হবে? 1 হবে। আমি মোট কথা হচ্ছে আমি এম আই এক্স আই ইজ কমপ্লিমেন্ট টু 1 মোড এম, এই সিচুয়েশনটা অ্যাপ্লাই করে এক্স আই এর মান বের করবো। এক্স আই এর মান x1 বের করব, x2 বের করব, x3 বের করব। সবাইকে বের করে ফেলছি কিনা? x1 বের করে ফেলছি, x2 বের করেছি, x3 বের করেছি। এতটুকু ক্লিয়ার? আমার কাছে জি স্যার। তিনজনের জন্য একটা সমাধান বের করব। একটা সমাধান বের করার সূত্র হচ্ছে এইটা। একটা সমাধান বের করার সূত্র হচ্ছে এইটা, x ইকুয়াল টু m1 x1 a1 প্লাস m2 x2 a2 প্লাস m3 x3 a3। আমাদের কাছে m1 এর মান কত? 35। x1 এর মান কত? a1 এর মান কত? 1। m2 ওয়ান। এর মান 21। x2 এর মান কত? 1। a2 এর মান কত? 2। m3 এর মান কত? 15। x3 এর মান 1, a3 এর মান 3। তাহলে গুণ দাও, গুণ দিলে কত আসে? 70 প্লাস 42 প্লাস 45, যোগ করলে কত আসবে? 157। ওকে। এখন আমার সমাধানের উত্তর হতে হবে এম। এম মানে কত? 105। তাহলে 157 কে 105 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে বলতো? ভাগশেষ থাকে 52। নাকি 105 আর 52 যোগ করলে 157 হবে নাকি হবে না? তাহলে জি 157 স্যার। কে 105 দিয়ে ভাগ করলে এত থাকবে, তাহলে আমার উত্তর হবে এক্স ইকুয়াল টু 52। আমার উত্তর হবে এক্স ইকুয়াল টু 52। এই যে এক্স ইকুয়াল টু 52 হচ্ছে আমার উত্তর। এখন আমি যদি আরো বেশি উত্তর বের করতে চাই তাহলে সেটা লিখবো সাধারণ সমাধান। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 105 এর গুণিতক প্লাস 52 হবে। এটা হচ্ছে আমার সমাধান, যেখানে টি হচ্ছে পূর্ণ সংখ্যা। এইভাবে একাধিক কনগ্রুয়েন্স থেকে একটা সমাধান পাওয়ার যে নিয়ম, সেটাই হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো, চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমি অ্যাপ্লাই করব, আমার কাছে একাধিক কনগ্রুয়েন্স থাকতে হবে। প্রথম কথা, চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করব একাধিক কনগ্রুয়েন্স। এখন দেখো একাধিক কনগ্রুয়েন্স আছে কিনা। x is equal to 2 mood 3, x is equal to 3 mood 5, x is equal to কত? 5 mood 7। ওকে, তাহলে এমন একটি এক্স বের করো যাকে 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে, 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। এইরকম একটা এক্স এর মান বের করতে বলছে। এমন একটা এক্স এর মান বের করো যাকে 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ, 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ এবং 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ আছে। এখন আমার যে মডুলো গুলো আছে, কি কি মডুলো থেকে আছে? 3 আছে, 5 আছে, 7 আছে। তারা প্রথমে কোপ্রাইম হতে হবে, তাইলে আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তারা কোপ্রাইম কিনা দেখো তো। 3 5 7 কোপ্রাইম না? 3 5 7 হচ্ছে কোপ্রাইম। এখন চাইনিজ রিমাইন্ডার থিওরেমে মডুলো যারা থাকবে তারা কোপ্রাইম হতে হবে, এবং একাধিক সমীকরণের কি পাওয়া যাবে? একাধিক সমীকরণের সমাধান পাওয়া যাবে, একটা সমাধান পাওয়া যাবে। এবং সেটা কার জন্য? মডুলো এম। আর মডুলো এম বলতে কি বোঝায়? এখানে যতগুলো মডুলো আছে তাদের গুণফলকে মডুলো বোঝায়, এম বোঝায়। তাহলে আমার এই সমীকরণে মডুলো কারা কারা আছে? মডুলো আছে m1 সমান 3, m2 সমান 5, m3 সমান 7। তাহলে 7। এইখান থেকে আমি
আমার সমাধানের মূল m সমান কত হবে? 3 গুণ 5 গুণ 7 সমান কত হবে? 105। ওকে, আমার কাছে a1 সমান কত? a1 সমান 2, a2 সমান কত? 3, a3 সমান কত? 5। আমি কি কি বের করব? আমি ক্যাপিটাল M1 বের করব। ক্যাপিটাল M1 বের করব, ধাপ 1। ক্যাপিটাল M1 বের করার নিয়ম কি? ক্যাপিটাল M1 বের করার নিয়ম হচ্ছে M কে M1 দ্বারা ভাগ। M এ কে থাকে 105, M1 এ কে থাকে 3। তাহলে ক্যাপিটাল M1 এর মান হচ্ছে কত? 35। বুঝেছি না বুঝিনি? জি ওকে, তাহলে আমরা কি করব? M1 x1 is equal to 1 mod M1, আগের অঙ্কটার মতো করতে পারবো? জাস্ট আগের অঙ্কটার রিপিট হচ্ছে এখানে, পারবো কিনা? স্যার ধাপ পারবো। 2, ধাপ 3 আগের মতো সবগুলাই বুঝাই দেওয়া লাগবে না? পারবা? জাস্ট এটা এই ধাপ 1 2 3 সেটা একটু আগের অঙ্কটার মতোই। আমি কি আমরা বুঝবো নাকি বুঝা গেছে? পারবো স্যার। ওকে, এখন আমার সমাধান বের করার পালা। সমাধান বের করার ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে x ইকুয়াল টু ক্যাপিটাল M1 A1 x1 প্লাস ক্যাপিটাল M2 A2 x2 প্লাস ক্যাপিটাল M3 A3 x3। তাহলে প্রথম M1 সমান কত? 35 গুণ A1, A1 মানে কত? 2, x2 মানে 2, M2 এর মান কত? 21, A1 এর মান কত? 3, x2 এর মান 1, এটার জন্য কত? 15, A3 এর মান হচ্ছে 5, x3 এর মান হচ্ছে 1। তাহলে কত আসতেছে? 140। 35 গুণে 70, 70 গুণে 140, এখানে আসবে 63, এখানে আসবে 75। সব মিলে কত আসতেছে? 278। ঠিক আছে, 278 কে এখন দেখো, এই যে 278 আছে সেটাকে আমি 105 দিয়ে ভাগ দিব, কারণ আমার এম কত? এম হচ্ছে 105। 105 দিয়ে এটাকে কতবার? 2 বার, 210। পাশে কত থাকে? 68। তাহলে আমি এটাকে লিখবো এইভাবে, 2 গুণ 105 যোগ 68। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে রিমাইন্ডারটা নেওয়া। তাহলে আমার উত্তর কত হবে? 68 হবে, এবং সেটাকে আমি এভাবে লিখেছি। এটা ক্লিয়ার কিনা দেখো। সাধারণ সমাধানের ক্ষেত্রে কি হবে? x ইকুয়াল টু 105 টি প্লাস রিমাইন্ডার যা আসে সেটা লিখে নিই। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? বুঝছি স্যার, বুঝতে ওকে, পারছি তাহলে বুঝছি স্যার। স্যার। চাইনিজ রিমাইন্ডার থিওরেম বোঝা গেছে। এই অঙ্কটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আগের সবগুলো অঙ্কে দেখো, আগের সবগুলো অঙ্কে এক্স একলা ছিল, এক্স এক্স এক্স। কিন্তু এখন এক্স একলা না হয়ে এক্স এইভাবে দেয়া আছে, 2x দেয়া আছে, 3x দেয়া আছে, 5x দেয়া আছে। তাহলে তোমাকে এটা সমাধান করে এক্স এর মান বের করতে বলছে। তাহলে তোমার এই সমাধানের ক্ষেত্রে এই প্রথম সমীকরণটাকে এমন ভাবে সাজাবো এখানে 2x এর বদলে খালি x থাকে। আমার কথা বোঝা গেছে? 2x এর বদলে খালি কি থাকে? x থাকে। তাহলে এক্স সেক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে 2x is congruent to 3। আমি কি জানি? আমি জানি যে আমার মোডের যে মোডগুলো থাকে তার গুণিতক এখানে যোগ করা যায়। আমি যদি যোগ করে দেই তাহলে হবে 4। এই 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য আমি এটাকে এইভাবে সাজালাম। সেখান থেকে x এর মান বের করলাম 2। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? x এর মান 2 বের করেছি, এটা ক্লিয়ার কিনা দেখো। দেখো, 2x is congruent to 1 mod 3। বুঝছি? 1 mod 3। এখন দেখো, আমি এখানে এইভাবে দিতে পারি কিনা দেখো, 2x স্কয়ার 2। আমি কি মডুলোর যে 3 আছে সেটা কি করা যাবে? মডুলোর 3 যে আছে তার, মডুলো যে 3 আছে তার গুণিতক এখানে যোগ অথবা বিয়োগ আকারে লিখতে বিয়োগ পারি। করা যাবে। তাহলে আমি এটাকে কিভাবে দিলাম? তাহলে 2x is congruent to 4 mod
3 লেখা যাবে। এখন 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে x is equal to 2 root 3 লেখা যাবে নাকি যাবে না? বুঝেছি। যাবে স্যার। ওকে, এখন আমি 3x কে x বানাইতে চাই, তাহলে আমি কি করলাম, আমার এখানে যদি 3-এর গুণিতক নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য কাটা দেওয়া সহজ। তাহলে 5-এর গুণিতক 5 গুণে 10 আনলাম। তো আমি জানি মডুলোর গুণিতক এখানে যোগ এবং বিয়োগ করে লেখা যায়, আমাদের মডুলো কত 5। তাহলে 5-এর আমি এমন সংখ্যা এখানে নিয়ে আসবো যাতে আমার 3 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 5 আনলে হবে কি, 5 যদি আনি 5 আর 2 হচ্ছে 7, যেটা 3-এর গুণিতক নয়, 5 দিয়ে স্যার চিন্তা করা যাবে। তাহলে 10, 5-এর গুণিতক নিয়ে আসি, 10 যোগ 2 সমান 12, 12-কে তো 3 দিয়ে ভাগ করা যায়, সেজন্য আমি এখানে 10 নিয়ে এসেছি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি x এর মান বের করলাম 4। বুঝেছি, 3 4 12 দিয়ে ভাগ করে x এর মান বের করলাম। ঠিক একই রকম এখানে আমি কি আনতে চাই, 5-এর গুণিতক আনতে চাই। এখন 5-এর গুণিতক আনবো, 3 আছে। এখন আরো কত 7-এর এমন গুণিতক আনবো যারা যোগ করলে 5-এর গুণিতক হয়। তাহলে 7 যোগ 3 কত হবে, 10 নাকি? এখানে আমি জি সহজ স্যার। করে দিলে 3 দিলাম, 10 হইলো। 10 যদি হয় তাহলে এখানে আমি দিব 10। 10-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে, 2 হবে 2 স্যার। নাকি? তাহলে আমি এত কষ্ট করে বড় সংখ্যাটা লেখার দরকার নাই, এটা তোমরা কারেকশন করে নিবে, এটা 7 দিয়ে 7 বসালো। ওকে, তাহলে আমার কাছে বড় যে সংখ্যাগুলো ছিল, 2x ছিল, 3x ছিল, 5x ছিল কনগ্রুয়েন্সের, এদেরকে সবাইকে x এ রূপান্তর করলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন তাহলে আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করব, কারণ আমার মডুলো গুলো কি, আমার মডুলো গুলো হচ্ছে কোপ্রাইম। কারণ 3, 5, 7 যেহেতু কোপ্রাইম, তাহলে আমরা কি বলবো, দেখো, যেহেতু এম আই এবং এম জে হচ্ছে কোপ্রাইম, মডুল গুলো যেহেতু কোপ্রাইম, তাহলে রৈখিক অনুসমতা যে সমীকরণ, একাধিক সমীকরণ আছে, তাদের একটি অনন্য মানে সমাধান পাওয়া যাবে। মানে একাধিক সমীকরণের একটা সমাধান পাওয়া যাবে যার মডুলো হবে এম। এম মানে সবগুলো মডুলার গুণফলের সমান। তাহলে আমি এম এর সবগুলো মডুলার গুণফল, এম ওয়ানে আমার কত আছে, এম ওয়ানে আছে 3, M2 তে আছে 5, M3 তে আছে 7। তাহলে 3 ক্রস 5 ক্রস 7 দ্যাট ইজ 105। আমি A1 105। A2 A3 বের করলাম। এটা তো A1 A2 A3 হচ্ছে রিমাইন্ডার গুলো। প্রথম কনগ্রুয়েন্সের রিমাইন্ডার হচ্ছে 2, দ্বিতীয় কনগ্রুয়েন্সের রিমাইন্ডার হচ্ছে 4, আর তৃতীয় কনগ্রুয়েন্সের রিমাইন্ডার হচ্ছে 2। ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? এখন ধাপ ক্লিয়ার। 1, ধাপ 1 আমি সলভ করতে পারবো কিনা, ধাপ 2, ধাপ 3, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সলভ করা যাবে কি যাবে না, আগের মতো সমান, আগেরটার সাথে পুরোটা মিল। তাহলে আমি আর দেখাচ্ছি না, নাকি করে দেখাবো? পারবো স্যার। জি পারবো স্যার স্যার। পারবো। তাহলে আমি সমাধান যখন করব তখন নিয়ম হচ্ছে কি, এক্স ইকুয়াল টু M1 x1 A1 M2 x2 A2 M3 x3 A3। তাহলে M1 এর মান কত, 35, x1 এর মান 2, A2 এর মান 2, M2 এর মান হচ্ছে 21 ক্রস 1 ক্রস 4, M3 এর মান হচ্ছে 15, x3 এর মান হচ্ছে 1, A3 এর মান হচ্ছে 2। তাহলে কত, 140, এরপরে 84, তারপরে 30, সব মিলে কত আসতেছে, 54। আমার এম কত, এম হচ্ছে 105। 105 দিয়ে আমি 254-কে ভাগ করব দুইবার, 210, 2 বার। তাহলে 44 হবে। তাহলে আমি লিখতে পারি 2 গুণ 105 যোগ 44। তাহলে রিমাইন্ডার কত থাকতেছে, 44। তাহলে 44 হচ্ছে আমার উত্তর, আর সাধারণ সমাধান হচ্ছে এত। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। স্যার। ওকে।
ওকে, তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম কিভাবে করতে হবে সেটা বুঝলাম। এখন বড় একটা সমীকরণ দেয়া আছে। এখন একটা সমীকরণ দেয়া আছে, এটা সমাধান করতে বলছে, কিন্তু আমি একটা সমীকরণ সমাধান করার সূত্রগুলো আগে করেছি, প্রথম ক্লাসটাই করেছি, কিন্তু এখানে 400, অনেক বেশি। আমি কি করব, 400-কে দুইটা উৎপাদকে ভাগ করব, এমন দুটো উৎপাদক নিব যারা কোপ্রাইম। 400-কে এমন দুটো উৎপাদক নিলাম, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 25। তারা কি কোপ্রাইম? কোপ্রাইম না? তাহলে তাদেরকে জি দিয়ে আমি 400টাকে সাজাবো। তাইলে আমি সাজাবো কিভাবে? এই যে আমার সমীকরণটা ছিল কত, 353 এক্স, 353 এক্স ইজ টু 254 মোট 400, এটা ছিল আমার সমীকরণ। আমি যখন 400-কে দুটা সেগমেন্টে ভাগ করলাম, একটা 60 আর একটা হচ্ছে 25, তখন তাদের মডুলো গুলা লিখবো। 353 ইজ কনগ্রুয়েন্ট টু 254 মোট 16। বোঝা গেছে? তাহলে এখন 16 দিয়ে আমার সব সময় কাজ হচ্ছে রিমাইন্ডার নিয়ে আসা। তাহলে আমি 16 দিয়ে প্রথমে 353 ভাগ, 353, তাহলে কয়বার? দুইবার। 16 দুগুণা 32, এখানে কত থাকে? 2 3, আরো একবার দাও, তাহলে কত হবে? 16। তাহলে কত হবে? 23 থেকে 16 গেলে কত হয়? 23 নাকি 33, সরি 33। 33 থেকে 16 গেলে কত হয়? 14 হয়। আমার কথা বোঝা গেছে? 17। স্যার, 17। 17। ও না, তাহলে তো দুইবার যাচ্ছে, সরি দুইবার। দুইবার দিলে 16 দুগুণা 32, তাহলে কত থাকতেছে? এক থাকতেছে। তাহলে আমি দিলাম এক। বুঝছি। আর 254-কে ভাগ করো, 254-কে আমি 16 দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো। তাহলে 16-কে 16, তাহলে কত থাকতেছে এখানে? 9 আর 4, 5 ষোলোই কত? 80। রিমাইন্ডার কত থাকতেছে? 14। তাহলে x1 14 মোট 16 লেখা যাবে নাকি যাবেন? এতটুকু কি ক্লিয়ার? এখন 25-এর জন্য সাজাবো। তাহলে 25 দিয়ে 353-কে ভাগ করলে রিমাইন্ডার থাকে 3, 254-কে ভাগ করলে রিমাইন্ডার থাকে 4, রিমাইন্ডার থাকে এই যে 4। তাহলে 3 দিয়ে ছোট করার জন্য আমি 25 নিয়ে আসলাম, 54 হলো, 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমার রিমাইন্ডার থাকছে কত? 18। তাহলে খেয়াল করো, আমার M1 সমান 16, M2 সমান 25, A1 সমান 14, A2 সমান হচ্ছে 18। ওকে, আগে চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমরা 3টা সমীকরণের জন্য দিয়ে করেছি, এইবার আমরা করব 2টা সমীকরণের জন্য। আর চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করার জন্য কি হতে হবে? যে মডুলো গুলো নিব তার কোপ্রাইম কিনা সেটা চেক করব। এখানে কি আছে? 16 আছে, 25 আছে, 16 আর 25 হচ্ছে কোপ্রাইম, তাহলে তাদেরকে দিয়ে চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমি কি দিলাম? ধাপ 1। ধাপ 1-এ আমি কি বের করবো? ক্যাপিটাল M1 x1 1 মোড M1, তাহলে 25x1 is equal to 1 মোট 16। তাহলে 25-কে 16 দিয়ে ভাগ করলে 9, তাহলে 9x1 is equal to 1 মোট 16। ওকে, আমি কি করলাম? এখানে 9 দিয়ে দিলাম, 9 দিয়ে দিলে 81, তাহলে 1-কেও 9 দিয়ে দিতে হবে, এটা হলো 9। এখন 16 দিয়ে 81-কে ভাগ করলে শেষ কত হবে? 1 হবে, তাহলে x1 is equal to 9 মোট 16 আসবে। তাহলে আমার x1 হচ্ছে 9। ঠিক একই রকম M2 এর জন্য সেম একই ভাবে কাজ করব। M2 is congruent to x2 is congruent to 1 mod M2, এখানে ভাগ করলে আমার কত আসতেছে? 11 আসতেছে। তাহলে আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করার জন্য কি করব? আমার সূত্র হচ্ছে কি, x ইকুয়াল টু ক্যাপিটাল M1 x1 A1 ক্যাপিটাল M2 x2 A2 অ্যাপ্লাই করব। তাহলে এগুলো যদি করি, ক্যাপিটাল M1 হচ্ছে 25, x1 এর মান হচ্ছে 9, A1 এর মান হচ্ছে 14, M2 এর মান হচ্ছে 16, x2 এর মান হচ্ছে 11, A2 এর মান হচ্ছে 18। ঠিক আছে, সব মিলে আসতেছে 6318।
6318-কে আমি 400 দিয়ে ভাগ দিব। আমার মূল মডেলও কত ছিল? মূল মডেলও কত ছিল? 400। এবং আমি যে আচ্ছা। চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করব, চাইনিজ রিমাইন্ডার থিওরেমে আমার মডেল কত হয়? এম। এম মানে কত? M1 গুণ M2। তাহলে M1 গুণ M2 মানে কত? 25 গুণ 16 সমান 400। 400 দিয়ে 6318 যদি আমি ভাগ করি, তাহলে কত হবে? আহ কতবার যাবে? 4 15 × 60, 6318। তাহলে আমরা লিখবো 15 গুণ 400 যোগ 318। তাহলে আমার রিমাইন্ডার কত থাকতেছে? 318। 318 হচ্ছে আমার সমাধান। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে চাইনিজ স্যার। রিমাইন্ডার থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। বোঝা গেছে? ওকে। জি এখন স্যার। আমরা যাবো থিওরিটা। আমাদের হাতে 6 মিনিট সময় আছে, এর মধ্যে থিওরিটা আমরা শেষ করে নিতে পারবো। তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাকে একাধিক সমীকরণ জোট দেওয়া থাকবে। একাধিক সমীকরণ জোট দেওয়া থাকবে। অনেকগুলো থাকতে পারে। আমাদের যেহেতু অঙ্কগুলো করছি তিনটা, এখানে তিনটা না দিয়ে এখানে সংখ্যক আছে, এবং এদের সবগুলো মডুলও ক প্রাইম হতে হবে সেটা বলছে। যদি এরকম হয় তাহলে তাদের একটা অনন্য সমাধান থাকবে, অর্থাৎ সমাধান থাকবে যার মডুলও হবে এম। আমি M1 বের করব। M1 না দিয়ে আমরা বের করবো MI। MI সমান কত? ক্যাপিটাল এম বাই MI। আমি কিভাবে বের করতাম? M1 বের করার জন্য কি দিতাম? M/M1। M2 বের করার জন্য কি দিতাম? M/M2। তাহলে M2। MI বের করার জন্য M/mi দিব নাকি দিব না? বুঝেছি না বুঝি নাই? জি স্যার। ওকে। তখন I এর মান 1 2 3 আপ টু কে। MI ক্যাপিটাল MI স্মল mi হচ্ছে ক প্রাইম হবে। ক্যাপিটাল MI স্মল mi কখনো সমান হবে না I থেকে সমান না হলে। ওকে। এখন তাদের মধ্যে এ এম যারা থাকবে, এই যে বাইরে যারা থাকতেছে, আমরা জানি যে কোন কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধান হওয়ার শর্ত কি? প্রথম ক্লাসে পড়েছিলাম। এ এবং বি এর গসাগু, সরি, এ এবং এম এর গসাগু, এ এবং এম এর গসাগু, এ এবং এম এর গসাগু জি হবে, এবং জি দ্বারা যদি বি কে ভাগ করা যায়, তাহলে বি কে যদি ভাগ করা যায় তাহলে কি হবে? সমাধান থাকবে। তাহলে সমাধান থাকবে। আর যদি ভাগ করা না যায়, সমাধান থাকবে না। তাহলে কত সংখ্যক সমাধান থাকবে? যদি এটা আমরা জানি, তাহলে আমি কি করব? MI/Xi কনগ্রুয়েন্ট টু 1 মোড MI, এগুলো বের করব, এবং তাদের প্রত্যেকের সাথে এআই গুণ দিলাম। এই যে এই অনুসমতার সাথে প্রথমটার সাথে A1, M2 X2 এর সাথে A2, M3 X3 এর সাথে A3, এরকম MK X এর সাথে একে গুণ দিব। গুণ দিলে আমাদের যে নতুন যে সমীকরণটি আসবে সেখানকার এই যে প্রথম, এই যে এই অংশটা M1 X1 A1, M2 X2 A2, M3 A3 X3, এই সবগুলা যোগ করে আমি X পাবো। ঠিক আছে? এই এক্স এর জন্য যে মডুলো আসবে সেটাই হবে আমাদের বসাই, যার প্রত্যেক সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। আর সিদ্ধ হলে আমি কি পাবো? সমাধান পাবো। তাহলে প্রদত্ত অনুসন্ধানের একটি সমাধান আছে। এখন আমরা দেখাবো যে এই সমাধানটা কি অনন্য, একটি মাত্র সমাধান দেখাবো। তাহলে আমি কি করব? ধরি যে তার আরেকটি সমাধান আছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম যদি সমাধান হয়, তাহলে সে কি সমীকরণকে সিদ্ধ করবে? তাহলে সমীকরণটা, নতুন সমীকরণ হবে এক্স প্রাইম ইজ কনগ্রুয়েন্ট টু AI মোড MI। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সমীকরণকে সিদ্ধ করে, আমাদের সমীকরণগুলো কি ছিল? এক্স ইজ কনগ্রুয়েন্ট টু A1 মোড M1 ছিল না? মোট এম। আমাদের সমাধানকে X1। X1 যেহেতু সমাধান, সমাধান কি করে? সমীকরণকে সিদ্ধ করে। তাহলে প্রতিটা কনগ্রুয়েন্সের যে সমীকরণ সেখানে এক্স প্রাইম বসাতে পারি। তাহলে প্রথম সমীকরণে এক্স প্রাইম বসালাম, দ্বিতীয় সমীকরণে এক্স প্রাইম বসালাম, তৃতীয় সমীকরণে এক্স প্রাইম বসালাম, সবগুলো সমীকরণ এক্স প্রাইম বসালাম। ঠিক আছে? এখন মূল সমীকরণ থেকে তাদেরকে বিয়োগ দেই। মূল সমীকরণে কে ছিল? এক্স ইজ কনগ্রুয়েন্ট টু A1 ও M1 ছিল। এক্স প্রাইম বসানোর পর কি ছিল? এক্স প্রাইম ইজ কনগ্রুয়েন্ট টু A মোড M1 হলো। হয়েছে? এখন দুইটা বিয়োগ করো।
বিয়োগ করলে কত হবে? এক্স মাইনাস এক্স প্রাইম ইজ কনভার্ট টু এ ওয়ান মাইনাস এ ওয়ান, মোট কত? এম ওয়ান আসবে। তাহলে এক্স মাইনাস এক্স প্রাইম ইজ কনভার্ট টু কত? জিরো, মোট এম হবে। তার মানে এক্স মাইনাস এক্স প্রাইম কে কে দ্বারা ভাগ করা যায়? এম দ্বারা ভাগ করা যায়। তাহলে তার একটি মাত্র সমাধানই থাকবে, অর্থাৎ এক্স প্রাইম এবং এক্স সমান। দেখো আমরা কি পেয়েছি? এক্স মাইনাস এক্স প্রাইম ইজ কনভার্ট টু জিরো, মোট এম ওয়ান পেয়েছি নাকি পাইনি? এখান থেকে লিখতে পারি এক্স ইজ কনভার্ট টু এক্স প্রাইম মোট এম ওয়ান, লেখা যায় নাকি যায় না? তাহলে প্রথম সমীকরণের সমাধান এভাবে লেখা যাবে। প্রত্যেকটা যদি এইভাবে লেখা যায় তাহলে এক্স আর এক্স প্রাইম সমান। এক্স প্রাইম যে আলাদা সমীকরণের সমাধান সেটা হওয়ার কোনো সুযোগ নাই, সমাধান একই। আমার কথা বোঝা গেছে? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। আমাদের পরীক্ষাতে হয় চাইনিজ রিমাইন্ডার থিওরেম আসবে অথবা ম্যাথ আসবে। আমি দুইটাই পড়ায় ফেলছি, তোমরা এই শীটটা ভালো রকম শেষ করতে পারলে নিশ্চিত থাকো 10 মার্কস হয়ে গেছে। ওকে, বোঝা গেছে? জি স্যার। আজকে আমাদের এতটুকুই থাকবে, আর পড়বো না, কারণ আমরা এরপরে চ্যাপ্টার আমরা এখন পর্যন্ত যা পড়েছি সেটা প্রায় 40-র কাছাকাছি আমাদের আর্ন করা হয়ে গেছে। আমি আরেকটা চ্যাপ্টার পড়াবো, এই যে অ্যারিথমেটিক ফাংশন, এখান থেকে থাকবে আমাদের আরো 15 মার্কস। এরপরে আমরা বেছে বেছে আরো মনে করো 2টা বা 3টা ক্লাস নিব, তাহলে টোটাল আর 5টা ক্লাসের মধ্যে আমাদের কিন্তু নাম্বার থিওরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। ওকে। জি স্যার। ওকে।